মেসি এখন বাংলাদেশে, আমি দেখে তো অবাক। মেসি এবার বাংলাদেশে কিভাবে খেলে? আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? কয় আমার নাম ছোট মেসি। তার নাম বলে ছোট মেসি। এই যে পিসিটা খেলতেছে জার্সি পরে মেসির, বলে আমার নাম ছোট মেসি। মেসি তো চলে গেছে তাদের দেশে, বলছে সে চলে গেলে কি, সে আমাদের হৃদয় আছে, আমাদের অন্তরে সবসময় মেসি থাকে এবং আমরা তার মতো খেলে এই দেশকে আরও উজ্জ্বল করে নেব। এই ছোট্ট ছেলের কথা শুনে আমি তো অবাক। তাদের ভিতরে তো অনেক প্রতিভা রয়েছে, সবাই খেলাধুলা করছে। আমি যাওয়া ধরছি ডিউটি শেষে, দেখতেছি হাতের ডান পাশে একটি বিশাল বড় একটি মাঠ। এটা মাঠ ছিল না, একসময় বিশাল বড় একটি পুকুর ছিল। এই পুকুরে মাছ চাষ করত। এখন এই পুকুর ভরাট করে কিন্তু বালি দিয়ে এখন একটি খেলার মাঠ হয়ে গেছে। সবাই এই জায়গায় কিন্তু খেলাধুলার জন্য চলে এসেছে। ওরা নাকি ফুটবল খেলতে খুবই ভালোবাসে। আমি তো বলছি যে মেসির দল তো হেরে গেছে। হেরে গেছে তাহলে কি হয়েছে, আর কি জিতবে না? তার তো হয়তো বয়স হয়ে গেছে, সে ভালো খেলতে পারে না, কিন্তু আমরা তো তার হয়ে খেলবো। আমরা তার বুড়ো হই না, আমরা এখন নতুন করে খেলে দেশকে আরও উজ্জ্বল এগিয়ে নিয়ে যাবো। আমরা ছোট হয়েছি তাই কী হয়েছে, আমাদের ভালোবাসা তো আর ছোটো নেই, ভালোবাসা অনেক বড়। তাকে আমরা অনুসরণ করে খেলে মানুষকে দেখিয়ে দেব যে এক মেসি যদি খেলতে না পারে আরও 10 মেসি খেলতে পারবে। ছোট্ট ছেলেটি যে কথাগুলো বলছে আমি তো অবাক শুনে। তাদের ভিতরে অনেক প্রতিভা রয়েছে, তারা খুব আনন্দের সাথে খেলাধুলা শিখতেছে এই জায়গায়। এই আশেপাশে দোকান রয়েছে, আর এই জায়গায় হচ্ছে গিয়া একটি মাঠের মাঝখানে রয়েছে একটি রেন্ডি গাছ। এই রেন্ডি গাছটা পুকুরের ভিতরে ছিল, সব জায়গায় ভরাট করে ফেলাইছে। এটাও কেটে দেবে হয়তো একসময়, কেটে বিল্ডিং করা হবে, ঘর করা হবে। তো যতদিন জায়গাটা ভরাট না করবে ততদিন কিন্তু পোলাপান খেলার সুযোগ পাবে। তারা বিকাল হইলে লেখাপড়া শেষে খেলাধুলা করতে আসে। সে কিন্তু ভালো খেলতে পারছে। দেখুন বল কীভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছে, একবার মেসির স্টাইলে তিনি খেলছে। তার কাছ থেকে বল নেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। যারা ফুটবল খেলা আমার ভালো লাগে, কিন্তু আমি খেলি না, তবে খেলা দেখতে অনেক ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি নিজাম হাওলাদার, আপনারা দেখছেন নূরে হক মিডিয়া। তো দেখুন সবাই খেলছে, সবাই, শুধু একটা মাঠ না, কয়েকটা মাঠ, এভাবে কয়েকটা মাঠ সবাই খেলছে। পুরো মাঠ জুড়ে অসংখ্য ছেলেপেলেরা এখানে খেলছে বিকাল টাইমে। আপনাদের কাছে বিষয়টি কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমরাও ছোটোবেলায় এরকম খেলাধুলা করেছি। খেলাধুলা করে না এমন লোক খুব কম পাওয়া যাবে। খেলাধুলা সবাই ভালোবাসে, কিন্তু আমরা তো এখন চাকরিজীবী হয়ে গেছি বলে খেলতে পারছি না। তবে ওরা খেলে, ওদের খেলা দেখে আমরা আনন্দ পাই। মনে পড়ে যায় ছোটোকালের সেই কথা, যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু সারাদিন ফুটবল নিয়ে থাকতাম। খাওয়া দাওয়া ঠিকমতো করিনি, সকালে খেয়েছি, দুপুরে খবর নেই, আবার রাত্রে এসে খেয়েছি। সারাদিন খেলার ধান্দাই ছিলাম। পড়ালেখা মাঝে মাঝে করতাম, আবার স্কুল ফাঁকি দিয়ে খেলা শুরু করতাম। এরকম অনেকেই করছে, যারা খেলাধুলা বেশি ভালোবাসছেন তারাই কিন্তু এগুলো জানেন। তো এখনও বড় হয়েছি, কিন্তু খেলাধুলার যেটা নেশা, যেটা আন্তরিকতা, এটা কিন্তু কেউ ভুলতে পারে না। টিভিতে যদি কোনো খেলা হয় বাংলাদেশে কিংবা অন্য দেশের, তাহলে কিন্তু সবাই দেখে। এবং ফুটবল খেলা মানুষ এতই ভালোবাসে যে সারা রাত না ঘুমিয়ে কিন্তু দেখে। সারা রাত না ঘুমিয়ে দেখে, তাদেরকে ভালোবেসে কিন্তু এই ফুটবল খেলা দেখে। আমরাও ভালোবাসি ফুটবল খেলাকে। খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, যতটুকু সম্ভব একটু দৌড়াদৌড়ি বয়স্ক যারা হয়ে গেছে একটু দৌড়াদৌড়ি করলে তাহলে কিন্তু ভালো লাগবে, তাদের কাছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বসে বসে থাকা যাবে না, হাঁটাচলা করতে হবে, মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, তাহলে মন মানসিকতা ভালো থাকবে। দুশ্চিন্তা করা যাবে না, সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক সকল চিন্তা ভাবনা কিন্তু দূর করে দিবে, ঠিক আছে? শুধু একা একা নীরব থাকলে হবে না, মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, মানুষের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে, তাহলে মন মানসিকতা ভালো থাকবে। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে পৃথিবীটা। এই পৃথিবীটা দেখার মতো অনেক জায়গা রয়েছে। আমরা সময়ের অভাবে কিন্তু
সেটা দেখার সুযোগ পায় না। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।